মামা দেখেন দেখেন, আমি বেছে বেছে পায়ের মাংসটা আর হচ্ছে শিরার মাংসটা নিয়ে এসছি। এখন এটা কি করব মা? যাক, একটা কাজের কাজ করছো, দাও ওই মাংসগুলো আমাকে দাও। মা, এই চর্বি হাড্ডিওয়ালা মাংসগুলো কি করবেন? ওটা কার বাসায় যাবে? ওই মাংসগুলো তোমার বাবার বাড়ির জন্য। মানে এই হাড্ডি চর্বিওয়ালা মাংসগুলো আমার বাবার বাড়িতে পাঠাবেন, আর ওই ভালো মাংসগুলো ওগুলো কি করবেন? এগুলো আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাবে। কেন, হাড্ডি চর্বিতে কি কোনো টেস্ট থাকে না? অনেক টেস্ট থাকে। তাহলে মা, আপনার মেয়েকে টেস্ট খাওয়ান না কেন? এই মাইয়া, তোমার মগজে কি কিছু আছে? আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমি হাড্ডি পাঠামু? আর আমার বাপের বাড়ির মানুষ কি দাঁত ভাঙতে বসছে? আমার মেয়ে ছোট থাইকাই সিনার মাংস আর পায়ের মাংস পছন্দ করে। আর আমার বাপের বাড়ির মানুষ কি বাঁশ খাইতে ভালোবাসে? শোনো, তোমার বাপের বাড়ির মানুষ না বেশি কিছু বুঝবো না, এগুলোই পাঠাই দাও। মা দেখেন, আমার বাপের বাড়ি নিয়ে কথা কম বলবেন। এই যে পুরো রানটা আর সিনার মাংসটা আপনার মেয়ের বাড়িতে দিলেন। আমার মেয়ের শ্বশুর বাড়ির মানুষ ইয়া বড় লোক, ওদের একটা মান সম্মান আছে না? আমি কি যেমন তেমন মাংস পাঠাইতে পারি? আর আমার বাপের বাড়ির মানুষ কি বন জঙ্গল থেকে আসছে যে তাদের মান সম্মান নাই? দেখো বৌমা, তুমি কিন্তু বেশি নাটক করতেছো। যা বলতেছি না তুমি সেটাই করো। নাটক? মা দেখেন, এখানে সরাসরি বৈষম্য চলছে। আমি যার ইচ্ছা ভালো মাংস দিন, এটা আমার ব্যাপার। ঠিক আছে মা, আমিও ভিডিও করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলে দিব যে আমার শাশুড়ি আমার বাপের বাড়িতে চর্বি আর হাড্ডি পাঠায়, আর তার মেয়ের বাড়িতে রান আর হচ্ছে শিরার মাংস পাঠায়। এসব কি বলছো তুমি? আর ক্যাপশন দিব, নিজের মেয়ের জন্য রান আর বউর বাপের বাড়ির জন্য হাড্ডি আর চর্বি। তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো? না মা, আমি সামাজিক বিচার চাচ্ছি। এই মেয়ে দেখো, তুমি খুব বাড়াবাড়ি করতেছো। দেখেন মা, বাড়াবাড়ি আমি করি নাই, এই হাড্ডিগুলো আর চর্বিগুলো করতেছে। কি হয়েছে আবার? ঈদের দিনেও ঝগড়া? আপনার মা আপনার বোনের বাড়িতে সব ভালো মাংসগুলো পাঠাচ্ছে, আর যত খারাপ মাংসগুলো আছে সব আমার বাপের বাড়িতে পাঠাচ্ছে। আর তোর বউ রান নিয়ে যুদ্ধ শুরু করতেছে। আমার জন্য কি রাখছো? তোর বউ যা শুরু করছে না, তোর জন্য ঝোল ছাড়া আর কিছু আমি রাখতে পারবো না। আর দুইটা আলু। গরু একটা কুরবানি হইছে। আর এই বাসায় সম্পর্ক কুরবানি হয়েছে। দেখো মাইয়া, আমার সাফ সাফ কথা, আমার মেয়ের বাড়িতে পায়ের মাংস আর সিনার মাংস যাবে, আর তোমার বাপের বাড়িতে আমি যে মাংস বেছে রাখছি ওইটাই যাবে। এটা আমার এক কথা।